আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সঙ্গে আছি আমি সামির হোসেন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন লাইভ স্ট্রিম হচ্ছে। কৃষকের আগ্রহ বাড়ায় চলতি মৌসুমে গাইবান্ধায় পাট চাষ বেড়েছে। এবার বিছা পোকার আক্রমণ নেই, পর্যাপ্ত বৃষ্টিতে খালবিলে পানি থাকায় পাট জাগ দিতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে না চাষিদের। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের তথ্য, ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। দেশি পাট CVL 1-3 D154 JRO পাট চাষের পাশাপাশি তোষা পাট ও মহারাষ্ট্র সহ নানা জাতের পাটের আবাদ করেছেন কৃষক। এবার পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় পাটের আবাদ ভালো হয়েছে। দেশি পাট আবাদ হতো বা তোষা পাট আবাদ হতো, এখন খালি তোষা পাটই আবাদ হয়, দেশি পাট আর হয় না। সরকারকে উদ্যোগ নেওয়া লাগবে, পাট করার জন্য সবাইকে সহযোগিতা করা লাগবে। ইতোমধ্যে আগাম চাষ করা পাট কর্তন শুরু হয়েছে। অনেক এলাকায় চলছে পাট জাগ দেওয়া ও আঁশ ছড়ানো এবং শুকানোর কাজ। পাটের ফলন মোটামুটি ভালো, যাই হোক রোগ বালাই কম। দাম 1000-500 টাকা এমন থাকা নাকি। বিগত বছরের তুলনায় এবার পাটের বাজার দর ভালো পাওয়ার আশা করছেন কৃষক। ফলনটা একটু হয়তো কম হবে, মোটামুটি ভালোই হয়েছে আর কি। দামও ভালো আছে, দাম এখন 3500 টাকা 600 টাকা এরকম। জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছর জেলায় 13,822 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। আপনার রিবন রেটিং পদ্ধতিতে, অর্থাৎ অল্প পানিতে পাটটা কিভাবে পচাবেন এই প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে। এর ফলে আমার পশ্চিম অঞ্চল অর্থাৎ বরেন্দ্র যে অঞ্চলগুলোতে আছে কৃষকরা দিনকে দিন পাট চাষে আগ্রহ হচ্ছে। উন্নত জাত ও আধুনিক প্রযুক্তি ব্যবহার বৃদ্ধির মাধ্যমে বাংলার সোনালী পাটের সুদিন ফিরে আসবে, এমনটি প্রত্যাশা সকলের। রাজীব আহমেদ, চ্যানেল আই। প্রতিবারের মতো এবারে সুনামগঞ্জে বর্ষাকালীন বিভিন্ন প্রকারের সবজি চাষ করে লাভবান হয়েছেন কৃষক। স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। সুনামগঞ্জ সংবাদদাতা জাহাঙ্গীর আলমের তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের একই পরিবারের দুই ভাই মোহাম্মদ ইয়াসিন মিয়া ও মোহাম্মদ আবু সাইদ কৃষি অফিসের সহযোগিতা ও পরামর্শের অনাবাদি জায়গা ও বসতবাড়ির আশেপাশে প্রায় 14 বিঘা জায়গায় সবজির চাষ করেছেন। 20 শতক জায়গার মধ্যে কাকরোল করছি। এটা মোটামুটি ভালো একটা লাভজনক ফসল, অন্যান্য সবজির তুলনায় ভালো দাম, প্রায় 60-65 টাকা আছে বর্তমানে রেট। আড়াই কেয়ারে মনে 70-80 হাজার টাকার মতো প্রায় খরচ হয়ে গেছে। বেচা হইব আশা করা যায় মনে 4 থেকে 5 লক্ষ টাকার কাছাকাছি। খরচের টাকা উড়াই আমরা বর্তমানে লাভ হয়ে আছে, আর বাকি তো কার্তিক অগ্রহায়ণ মাস পর্যন্ত ইনশাল্লাহ বেচব। উপজেলা কৃষি অফিসের সহযোগিতা নিয়ে অন্যান্য সবজি চাষিরাও লাভবান হচ্ছেন। 30 শতক জায়গা আছে, আমার খরচ আছে 19,000 টাকার মতো। বাঁশ, সুতা, শ্রমিক লাগায়া ম্যাক্সিমাম মনে 50-এর মতো আইব। 3 মাস বেঁচে তো 1-1.5 লাখ টাকা আলা দিলে ক্ষয় খরচ গিয়েও থাকবো। উপজেলা কৃষি অফিসের তথ্য মতে এবার 690 হেক্টর জমিতে বর্ষাকালীন সবজির আবাদ হয়েছে, যা গত বছর থেকে 15 হেক্টর বেশি। প্রতি বছরই এখানে শাকসবজির আবাদ বাড়ছে এবং এখানে আমাদের মাঠ পর্যায়ে যারা উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ আছেন তারা এখানে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছেন, কৃষকদেরকে আরো উদ্বুদ্ধ করছেন যাতে বেশি পরিমাণে কৃষক শাকসবজিগুলো আবাদ করেন এবং তারা আরো লাভবান হতে পারেন। এক ফসলি বড় এলাকায় কৃষি অফিসের এমন সহযোগিতা অব্যাহত থাকলে আগামীতে সবজি চাষে কৃষকের আগ্রহ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। তুলা উন্নয়ন বোর্ড কর্তৃক আয়োজিত কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় 2025-26 মৌসুমে তুলা ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ঔষধ, সার উপকরণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তুলা উন্নয়ন বোর্ড ঢাকা নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম।
দর্শক, সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের যে সমাবেশ সেখানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি সেখানে যাওয়ার চেষ্টা করছি। দর্শক, আমরা অপেক্ষা করছি। দর্শক, আমরা সংযোগটি স্থাপনের চেষ্টা করে যাচ্ছি। দুঃখিত দর্শক, আমরা সংযোগটি স্থাপন করতে পারিনি। দর্শক, এই ছিল কৃষি সংবাদ। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।